একটা আলুর দমের রেসিপি শেয়ার করছি। তার জন্য আলুগুলিকে এভাবে কেটে একটু ভাপিয়ে নিলাম, এখন ভেজে নেব। আর এখানে টমেটো, কাজু, শুকনো লঙ্কা, আদা, এলাচ, দারচিনি, রসুন, পেঁয়াজ, আস্তা 3টা পেঁয়াজ নিয়েছি বড় সাইজের, সবগুলিকে সেদ্ধ করে তারপর মিক্সির জারে পেস্ট করে নিয়ে আসলাম। টক দই দিলে খুব ভালো। আজকে টক দই নিয়ে আমি লেবু দিয়ে কাজটা ছাড়িয়ে নেব। আমি আলুটা ভাজার সাথে একবারে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছা করলে আলুটা নামিয়ে মশলাটা দিতে পারেন। আমি আলুর সাথে একবারই দিয়ে দেবো। ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে কিন্তু খুব ভালো লাগে আলুর দমটা। একবার ট্রাই করে দেখবেন। আবারও বলে দিচ্ছি, এখানে টমেটো নিয়েছি 2টো, আস্ত পেঁয়াজ 3টা, রসুন, আদা, শুকনো লঙ্কা, কাজু বাদাম, এগুলি আমি সেদ্ধ করে তারপর মিক্সিতে পেস্ট করে নিয়ে আসলাম। মশলাটা দিয়ে দিয়েছি। এখন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, কসুরি মেথি আর একটু লেবুর রস দিয়ে দেবো। টক দই থাকলে এই সময় টক দইটা ব্যবহার করবে। নুন, চিনি, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, একটু কসুরি মেথি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, চিনি, নুন, কসুরি মেথি, গরম মশলা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো সব দিয়ে দিলাম। মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপর একটু জল দিয়ে মাখামাখা অবস্থায় নামিয়ে নেব। একটু ঘি দিয়ে নামাবো। মশলাটা কষানোর পর একটু জল দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, গরম গরম সার্ভ করে দিলাম পনিরের 2 কেজি পোলাও আর এখানে আলুর দম। রেসিপিগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে রাখবেন। এই যে আলুর দমটা আজকের দুপুরের মেনু।